সকালে অনেক তাড়া ব্রেকফাস্ট বানানোর সময় হাতে একেবারেই নেই, তাহলে মাত্র 5 মিনিটে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র টমেটো সস দিয়েই খেতে দারুণ লাগবে, কোনো রকম তরকারির প্রয়োজনই হবে না। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, ওই কাপেরই হাফ কাপ টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জল। প্রথমে হাফ কাপ জল দিলাম, খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে মেশাবার সময় একটু ঘন মনে হচ্ছিল, তাই আমি আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আছে, 10 মিনিট রেস্টে রাখলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এইবার আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর ঘনত্বটা কিন্তু এখন একদম ঠিকঠাক আছে। তো এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যেমন ঝাল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন। 1 চামচ মতো দিয়ে দিলাম আদা কুচি, পরিমাণ মতো লবণ, ছোট 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ছোট 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোট 1 চামচ চাট মশলা, আর হাফ চামচ মতো দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝে একটু আন্দাজ করে দেবেন। তবে যেসব সবজি ব্যবহার করুন না কেন, একদম কিন্তু মিহি করে কেটেই দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি, ঘরে ধনেপাতা থাকলে দেবেন, খেতে খুব ভালো লাগবে। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর মেশাবার সময় আমি আরও সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো এইবার ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর 1 হাতা মতো ব্যাটার এইভাবে চাড়িয়ে দিলাম। ওপরটা ড্রাই হয়ে আসলে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম, তারপর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে বেশি সময় বা বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, কম তেলেই দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। ওপরটা ড্রাই হয়ে আসলে আবারও একটু সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে একই রকমভাবে লালচে করে ভেজে নিতে হবে। চায়ের সাথেও খেতে পারেন কিংবা সস দিয়েও খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। সুজি আগের থেকে ভেজানো থাকলে মাত্র 5 মিনিটেই কিন্তু অনেকগুলো পরোটা তৈরি করে নেওয়া যায়। একটু টমেটো সসের সাথেই আমি পরিবেশন করেছিলাম, খেতে অসাধারণ লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।